আমি মানতাম ঠিক আছে। আমাকে যেটা বলতে বলো আমি বলবো আমার হারাইছে, আমার কষ্ট লাগতেছে, আমার মাথা এখন ঠিক নাই। আমি যেটা সহজ উপায় সহজ আমরা বললাম যে ও ছাড়াই চলেন আমার ওরা কোনো কিছু উদ্ধার করে দিবেন, আমার বোঝা শেষ। আমরা হচ্ছে নবীনগর থেকে এনাম মেডিকেল কলেজে রওনা দিছি। ওনাকে ঠিক করছে যাবেন কিনা, উনি বলছে হ্যাঁ যাবো। উনি সুন্দর মতো আমাদেরকে উঠায় টান দিয়ে সুন্দর মতো আসতেছিল। ঠিক যে জায়গায় এই ঘটনাটা ঘটছে ওই জায়গায় আসতে টানটা ছোড়ো করে দিয়ে বলতেছে আমার লাইটটা জ্বলতেছে না, আমার হচ্ছে ইঞ্জিনটা হচ্ছে নষ্ট, গাড়িটা চলতেছে না, বলতে বলতে থামাই দিছে। থামাই দেওয়ার পরে উনি বলতেছে যে উনি নামছে কয়ে আমার তো মনে হয় যাইতে পারবো না, এমন করে বলতেছে। তারপরে আমরা বললাম আপনার যদি গাড়ি না আসলে ভাই এই ফাঁকা রাস্তায় তো নামাই দিলাম না, আপনি একটু যেমন করে হোক টানে টুনে আমাদেরকে একটু আলোর মধ্যে নিয়ে যান, ওখানে আমরা নামবো, এমন করে বলছি। উনি তারপরে হচ্ছে বাইরে দাঁড়িয়ে এমনি কুটুর মুটুর কি যে করতেছে, ওখানে কোনো ইঞ্জিন এটাই বলতেছে। যখনই উনি খালি অটোতে যাই বসছে, 4টা লোক আসছে, 4টা লোক আসে, এত বড় বড় রামদা, মুখে গামছা বাঁধা, বাদে বলা যার কাছে যেটা আছে সেটা বাইর করো। বাইর করার পরে প্রথমে আমার হচ্ছে 2 বোনেরটা নিছে, আমি ওনাদের সামনে ছিলাম, যে পাশে ওনারা আসছে ওই সাইডে আমি বসছিলাম। আমারটা বাদ দিয়ে আগে ভিতরেরটা নিতে গেছে, আমি আমার হাতেরটা পিছনে ফালাই দিছিলাম। ফালাই দেওয়ার পরে আগে যখন ওনাদের 3টা নেওয়া হয়ে গেছে আর কি, দা হচ্ছে গলার মধ্যে বসায়, তখন নেওয়ার পরে ওনার হচ্ছে মোবাইল ছিল, টাকা ছিল, মানে আর কি ব্যাগ ছিল, পার্স টার্স যা ছিল সব নিয়ে গেছে। ওখানে ভোটের আইডেন্টি কার্ড, ডকুমেন্টস অনেক কিছু ছিল, ওগুলো নিয়ে চলে গেছে। আমার হচ্ছে বোনের হচ্ছে গলার মধ্যে সোনার চেন ছিল, ওইটাও নিয়ে চলে গেছে। ওনাদের অভিযোগের প্রেক্ষিতে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন ওনাদেরকে আমরা থানায় নিয়ে যাচ্ছি। অটোটা নিয়ে বলছে আমরা দিয়ে দেবো। জিজ্ঞেস করেন যে আপনার যে অর্থগুলো নিচে স্বর্ণের পরিমাণ কত, টাকার পরিমাণ এটা আর ওই কোনায় হলে সাবাক থানা